এইটা আমি কি দেখতাছি? এইটা তো লাশের কফিন। কবরের ভিতর থেকে লাশের কফিন কেমনে উঠলো উপরে? হাশেম আরো খেয়াল করে দেখলেন লাশের কফিনটা শুধু পাশে পড়েই রয়েছে তা নয়, হঠাৎ করে কফিনটা দাঁড়িয়েছে মানুষের মতো এবং হাশেমের দিকে এগিয়ে আসতে লাগলো। হাশেম এই অবস্থা দেখে সে বেহুশ হয়ে সেখানেই পড়ে গেল। পরের দিন সন্ধ্যায় আলম চাচার চায়ের দোকানে সবাই মিলিত হয়েছেন এবং বিভিন্ন ব্যাপার নিয়ে তারা আলোচনা করছেন। হঠাৎ করে রাফি বলে উঠলেন, আলম চাচা, গ্রামের ভিতরে এইসব কি হচ্ছে? রাতের বেলায় যে ওই কবরের পাশ দিয়ে যায় সে নাকি দেখে কবরের উপর কফিনটা পড়ে আছে। আবার রাতের বেলায় যদি কেউ একা চলাফেরা করতে যায় গ্রামের যে কোনো জায়গায় সেই কফিনকে দেখতে পায়। আসলে গ্রামে কি শুরু হচ্ছে? এরা তো মনে হচ্ছে গ্রামের একটা অভিশাপ হয়ে এসেছে। এর সমাধান কি কি করা যায় বলেন তো? হরে, তুই ঠিকই বলেছিস। গ্রামে যা শুরু হয়েছে, এরকম চলতে থাকলে গ্রামের মানুষ তো ভয়েই একেবারে শেষ হয়ে যাবে। না রে আলম ভাই, একটা ব্যবস্থা তো করতেই হবে, তা না হইলে গ্রামের মানুষ তো ঠিকঠাক বসবাস করতে পারবে না। কিন্তু কি করা যায় বলেন তো? কালকে নাকি হাশেম ওই কবরের পাশ দিয়ে আসতেছিল, ও নাকি দেখলো কফিনটি ওর সামনে দাঁড়িয়েছে এবং দাঁড়িয়ে ওর দিকে আসতে লাগলো। এই অবস্থা দেখে ও বেহুশ হয়ে পড়েছিল। পরে কয়েকজনে মিলে ধরাধরি করে বাড়িতে ওকে নিয়ে এসেছে। এরকম আর কতজনের সাথে হবে? এটা আমাদের সমাধান করা উচিত। রহিম চাচা, আপনি ঠিকই বলেছেন। কালকে হাশিমের সাথে যে ঘটনা ঘটেছে খুবই মর্মান্তিক, তবে আরো কতজনের সাথে যে ঘটবে তারও কিন্তু ঠিক নেই। সে তো ঠিক আছে, এর একটা বিহিত করা উচিত। আমি বলি কি, আমরা কয়েকজন রাতের বেলা ওই কবরের কাছে যাই, গিয়ে দাঁড়াবো, দেখব কি ঘটে এবং অবস্থা বুঝে আমরা ব্যবস্থা নিব। রহিম চাচা, আলম চাচা, আসলে আমার একটা প্রশ্ন ছিল। এই লাশ, এই কফিন আমাদের এই গ্রামে আসলো কেন? আর এটা কিভাবে আসলো? আর কফিনি করেই বা কেন তাকে কবর দেওয়া হলো? এটার রহস্যটা কি? এটা তো জানা উচিত। এই তো বাপু, তুমি ভালো একটা প্রশ্ন করেছ। কফিনটা গ্রামের মাঝে পড়েছিল, মনে হয় কেউ একে খুন করে কফিনে ভরে ফেলে গিয়েছিল। তাই গ্রামের মানুষ একটা কফিন ভর্তি লাশ দেখে সেটাকে কি করবে, খোলাখুলি না করে কফিন সহই কবর দিয়ে দিয়েছিল। এরপর থেকেই গ্রামে এইসব শুরু হয়েছিল, আর এখনো সেটা চলমান। কবে শেষ হবে কে জানে। আচ্ছা চাচা, তাহলে আমরা চলেন সেই কবরের কাছে যাই এবং পরিস্থিতিটা দেখি কি হয়। তবে তারা সবাই মিলে সন্ধ্যার পরে সেই কবরস্থানে যাওয়ার জন্য প্রস্তুত হন। সবাই একটা গাছের নিচে দাঁড়িয়ে আছেন, রহিম চাচার জন্য অপেক্ষা করতেছেন। এখনো রহিম আসে না কি জন্য বুঝতেই তো পারি না। ওর তো এত সময় আসা উচিত। কতক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে আছি। হরে চাচা, আপনি ঠিকই কইছেন। রহিম চাচা এত দেরি করতেছে কেন? এর ভিতরে রহিম চাচাও চলে এসেছেন। কিন্তু হঠাৎ করে সবাই সামনের দিকে খেয়াল করলেন, দেখলেন সেই কফিনটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। চাচা, এটা কি হইতাছে? লাশের কফিন তো আমাদের সামনে, আমরা ওইখানে যাব কি? কফিনই তো আমাদের সামনে।
কফিনের ভেতর থেকে মনে হচ্ছে ভয়ানক একটা শব্দ ভেসে আসতে লাগলো। তারা যে কয়জন সেখানে ছিলেন তাদের ভিতরে ভয়ে কম্পন সৃষ্টি হলো। আলম ভাই, আমাদের তো মনে হয় এইখানে আর 1 মিনিটও থাকা উচিত নয়। দেখতাছেন ওইটা আমাদের দিকেই আসতেছে, না জানি আসলে আবার কি হইব। সবাই এক নজরে সেই কফিনের দিকে তাকিয়ে আছেন। কফিন তাদের দিকে আসছে, কিন্তু তারা নড়ার শক্তি পাচ্ছেন না, কফিনের দিকেই তাকিয়ে রয়েছেন। আলম চাচা, রহিম চাচা, আমাদের এইখানে দাঁড়াই থাকলে হইব না, আমরাই এখন দৌড়েই পালাইতে হইব, কারণ এই পরিস্থিতিতে না জানি কি ঘটবে। তারা ভয়ে সবাই মিলে সেখান থেকে দৌড়ে পালালেন। দৌড়াতে দৌড়াতে আলম চাচার বাড়ির উঠোনে গিয়ে দাঁড়ালেন। চাচা, এইভাবে হইব না, আমরা তো ভুল করছি। গ্রামের যে ইমাম সাহেব আছে তারই তো নেই নেই সাথে কইরা, সে থাকলে হয়তো এই পরিস্থিতিটা সামাল দিতে পারতো। রাফি, একবারে সঠিক কইছস, আমাদের উচিত ছিল ইমাম সাহেবরে নিয়ে যাওয়া। তারা এই কথা আলোচনা করতে করতেই দেখলেন ইমাম সাহেবও তাদের বাড়ির উপরে হাজির। ইমাম সাহেব, আপনার কথাই তো বলতেছিলাম, আপনি হঠাৎ করে এইখানে আইলেন কি বুঝা, কি মনে কইরা আইলেন? আরে, আমি তো আপনাদেরই খুঁজতেছি। এই গ্রামের ভিতরে কি শুরু হয়েছে? লাশের কফিনটা নাকি সবাই দেখতে পায়। আমিও আজকে এশারের নামাজের জন্য মসজিদের দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে কফিনটা দেখলাম, কিন্তু চোখের পলক ফেলতেই উধাও হয়ে গেল। তাই আমি ভাবলাম আপনারা কোথায় আছেন আপনাদেরকে জানানো উচিত। এই কারণে আমি আপনার বাড়িতে ছুটে আসলাম। সে ভালো করছেন হুজুর, কিন্তু গ্রামের সবাই তো এই লাশের কফিনটা দেখতে পাচ্ছে, এটার সমাধান কি? কি করা যায়? মানুষ তো ভয়ে একেবারে নাজেহাল। সেটা তো আমি বুঝতেই পারতেছি, কিন্তু আসলে মূল রহস্যটা কি সেটা কি আমাকে একটু খুলে বলবেন? হুজুর, কি আর খুলে বলবো, এই লাশের কফিনটা সারা গ্রামেই আমাদের জ্বালিয়ে মারছে। তবে এর আসল সত্যটা কি তা আমরা জানি না, কিন্তু এতটুকু জানি এই লাশের কফিনটা একদিন সকালে সবাই দেখে গ্রামের মাঝে একটা লাশের কফিন পড়ে আছে। তবে সেটা দেখে কেউ আর খোলার সাহস করেনি, যেভাবে ছিল সেভাবেই দাফন করে দিয়েছে। কিন্তু দাফন করার পরেই শুরু হয় এই খেল, গ্রামের সবাই দেখতে পায়। আসল সত্যটা কি সেটা আমরা নিজেরাও জানি না। হুজুরকে কথা বলতে বলতে দেখলেন কফিনটা সেখানেও হাজির। মনে হচ্ছে কফিনের ভিতর থেকে কেউ একজন আর্তনাদ করছে, জোর করে সেখানে বন্দি করে রেখেছে। সে গম্ভীর সুরে বলতে লাগলো, তোমরা আমারে দেখা পালাও, আমি যে তোমাদের কাছে আসি, কেন আসি বুঝতে পারো না? হুজুর, কি কইতাছে? আপনি ওর কথার জব করেন। আপনারা শান্ত হন, আমি দেখতেছি আসলে আপনি কে, আর এভাবেই কেন গ্রামের মানুষকে ভয় দিচ্ছেন। গ্রামের মানুষ তো ভয় কিছু করতেই পারছে না। আপনি কি চাইছেন বলেন তো? ইমাম সাহেব, আমার এই গ্রামের মানুষ কফিন থেকে বের না করেই মাটি দিয়ে দিল। আমাকে কফিন থেকে বের করুন, এরপরে জানাজা করে দাফন করুন। গ্রামের মানুষ আমাকে পেয়েছে ঠিকই, কিন্তু কেউ জানাজার নামাজ পড়েনি, আমাকে ধরে মাটি চাপা দিয়ে দিয়েছে। ওইদিকে কিছু নেমুক হারামের দল আমার বাড়ি ডাকাতি করে আমাকে মেরে কফিনে ভরে এই গ্রামে ফেলে গিয়েছে।
গ্রামের মানুষ কোনো দোষ করেনি, কিন্তু আমি তো কবরে কোনোভাবেই ঠিক থাকতে পারতাম না। তাদেরকে এই বার্তাটা দিতেই তাদের কাছে যেতাম, কিন্তু তারা ভয়ে আমাকে দেখে সরে যেত। আমি তাদের পাশ কখনোই ছাড়িনি, কারণ আমার জানাজা দরকার, শান্তি দরকার। আমাকে কফিন থেকে বের করুন, জানাজা করে নতুন কবর করে সেখানে রাখুন। এই বলে কফিনটা মাটিতে পড়ে গেলেন। হুজুর, ওই যা বললো, এখন আমরা কি করবেন? শোনেন, আমাদের এখন এই কফিনের ভিতরে যে লাশটা আছে সেই লাশটাকে বের করে তাকে আলাদাভাবে দাফন করতে হবে। তাহলে এই গ্রামের মানুষ নিরিবিলি থাকতে পারবে। তা না হয় এই কফিনটা সারা গ্রামে এইভাবে ঘুরবে এবং মানুষ ভয় পাবে। এর চেয়ে আমাদের উচিত এটাকে দাফন করে দেওয়া। হ হুজুর, তাইলে আর কোনো কথা নাই। চলেন চলেন, কফিনটা তো এখন মনে হয় পইরা গেছে, এখন আর হাঁটাচলা করবে না। এটাকে ধইরা কবরস্থানে নিয়ে জানাজা কইরা দাফন কইরা দেই। সবাই সেটাকে ধরাধরি করে কবরস্থানে নিয়ে দাফন করে দিলেন। এরপর থেকে আর কখনোই সেই গ্রামে কফিনের দেখা পাওয়া যায়নি।